হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আমার পরিবার এবং পরিজন নিয়ে। এই তো সকালটা কিন্তু আজকে ছেলেকে খাওয়ানো নিয়ে শুরু করলাম। ছোট ছেলেকে ডিম পোস্ট করে খাইয়ে দিয়েছি। আর তারপরে এই তো আজকে রমজান মাসে দেখা যাচ্ছে শুক্রবারের দিন ছেলেটা মসজিদে যাবে। চুল এদিকে অনেক বড় বড় হয়ে গেছিল। বললাম যে তুমি চুল কাইটে এসে তারপরে মসজিদে যাও। আবার সামনেও ঈদও দেখা যায়, ঈদের মধ্যে চুল কাটতে ভিড় হবে। তাই সে এই যে চুল কেটে এসে মসজিদে চলে গেল। আর আজকে এই তো দেখেন আমি গাছের টাটকা বেগুন দিয়ে আর ডিম আলু দিয়ে মিক্সড করে রান্না করব। গাছের সবজি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, টাটকা সবজি। আর দেখা যায় গ্রামের মানুষ যদি আমরা একদিন দুই দিন বাজার না করি, কিন্তু আমরা গাছের সবজি দিয়ে বা এই যে আশেপাশে যেগুলো আছে সেগুলি রান্না করে আমরা অনায়াসে 2-3 দিন পাড়ি দিতে পারি, তাই না আপুরা? আর এই তো এদিকে আমার ছোট ছেলেকে গোসল করিয়ে দিয়েছি, ওর কাপড়গুলো রয়ে গেছিলো ওইগুলো কেচে আমি শুকা দিয়ে দিব। আসলে দেখা যায় রমজান মাসে কিন্তু কাজ অনেক বেশি, আবার কাজও নাই, এরকম একটা অবস্থা। এই তো ছেলেকে গোসল করে বসিয়ে দিয়েছিলাম, তারপরে আমি এদিকে গোসল করে এসে নামাজ পড়ে ছেলেকে একটু কোলে নিলাম, কান্না করতেছে যে ও ঘুমাবে। আর বড় ছেলেটা ওই যে মসজিদ থেকে এসে ওর মাথায় টুপিটা দিয়ে দিয়েছে, ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। সবাই একটু মাশাল্লাহ বলবেন। দেখা যায় যে আমার ছোট ছেলে, বড় ছেলেটা আর আমার একটা মেয়ে আছে, এদের নিয়ে আমার সংসার চলে। সবাই আমার ছেলে মেয়েদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে আমি রান্না করতে চলে আসছি। আজকে রান্না করব এই যে ডাউল আর এই যে সবজি দিয়ে বেগুন দিয়ে আর ডিম রান্না করব। সেহরির জন্য দেখা যায় ইফতারে কিন্তু আমরা ভাজা পুরাই খাই, আর ওইগুলো আর খাওয়া হয় না। ভাজা পুরাটা আজকে আর ভিডিও করা হয়নি, কারণ প্রতিদিন তো ভাজা পুরা ভিডিও করাই হয়। আপনারাই তো ভুল হয়ে বলবেন যে প্রতিদিনই একই রান্না করে আপু। আসলে তা না, দেখা যায় যে কিছু কিছু রান্না স্কিপ করে দেওয়া হয়। আর এটা আছে কিন্তু ডাউলটা আমি মাখিয়ে রান্না করে দিয়েছি রাইস কুকারের মধ্যে। ও আচ্ছা, আছে কিন্তু আমার গ্যাসটাও কিন্তু ফুরিয়ে গেছে ইন টাইমে, তার জন্য আমি রাইস কুকারে, মিনি রাইস কুকারে রান্না বসিয়ে দিয়েছি। এই রাইস কুকারটা আমার ছেলের জন্য আনা হয়েছিল, যে ছেলেকে মাঝে মাঝে দেখা যায় যে অল্প জিনিস রান্না করলে ওই ছেলেকে এটাতে রান্না করে খাওয়ানো যায়, যেমন সুজি পানি গরম করা। অনেক বেশি ভালো কিন্তু উপকারী রাইস কুকারটা, আর অনেক বেশি মজাও লাগে। আজকে প্রথমবার রান্না করছি, অনেক বেশি মজা হয়েছিল, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এদিকে কিন্তু আমার ডাউলটা রান্না অলরেডি হয়ে গেছে। আর এদিকে আমি ডিম রান্না করব, ডিম, তার জন্য ডিমগুলো বোনা করে নিলাম। আর রান্নাটা কিন্তু এই যে বলতেছিলাম যে এই রাইস কুকার রান্নাটা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হয়। কোন কোন আপুরা রান্না করেন একটু জানাবেন তো আর কীরকম হয়। আমি তো এরপরে থেকে প্রায় প্রায় ভাবছি যে এটাতেই রান্না করব গ্যাস ট্যাস ফুরিয়ে গেলে। আর গ্যাস ফুরিয়ে গেছে আজকে কয়েকদিন, আজকেই কালকে ফুরিয়েছে, এখনো আমি আনি নাই যে এটা দিয়ে দেখি কয়দিন চালানো যায়। আর মাঝে মাঝে দেখা যায় লাকড়ির চুলা দিয়ে আমি লাকড়ির চুলাতেই রান্না করি এখনকার। লাকড়ির চুলাতে রান্না করতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এর আগে যখন আমি বাসায় ছিলাম তখন তো গ্যাসেই রান্না করতাম। বাড়িতে আসার পর দেখা যায় যে লাকড়ির চুলায় রান্না করা হয়, অনেক বেশি কিন্তু মজা লাগে, তাই না আপুরা? বিশেষ করে তরকারি, মাংস রান্না করলে কিন্তু খুব বেশি ভালো লাগে। এই তো দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে ডিম বেগুন দিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই একটু